জবানকে হেফাজত করার জন্য এমনও ঘটনা, এমনও কাহিনী পাওয়া যায় যারা জবানটাকে নিয়ন্ত্রণ করার জন্য কোনো মন গড়া নিজে বানিয়ে তার ভাষা দিয়ে কথা বলে নাই, বরং মহাগ্রন্থ আল কোরআন দিয়ে মানুষদের সাথে কথা বলে। এরকম ঘটনা পাওয়া যায়। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন, ঘটনাটা খুব মনোযোগ দিয়ে শুনি। একজন মহিলা মাদ্রাসা মা বলে শুনেন, একটু সবক নেওয়া দরকার। একজন মেয়ে, একজন মহিলা, সে তার জবানটাকে হেফাজত করার জন্য কতটুকু অবদান রেখেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে আমি হজ করলাম। হজ করার পরে আমি এক জায়গায় দেখতে পাইলাম একটা বোনকে, একটা মহিলাকে, বয়স্ক একজন মহিলাকে আমি পায়া সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দিলেন, মহিলাকে সালাম দিলেন। মহিলা তার কথার উত্তর দিবেন ওয়া আলাইকুমুস সালাম, আমরা এভাবেই উত্তর দিই নাকি? কিন্তু এই মহিলা, এই বোন তার জবান দিয়ে প্রচলিত নিয়ম অনুযায়ী সালামের উত্তর দেয় নাই, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলে নাই, বরং মহাগ্রন্থ আল কোরআন সূরা ইয়াসিন থেকে আয়াত তেলাওয়াত করলেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহু আকবার। মহিলা কোরআন দিয়ে উত্তর দিয়েছেন, সালামের উত্তর দিয়েছেন। এবার মহিলাকে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, ও বোন, আপনি এখানে কি করছেন? আপনি কি পথ হারিয়ে ফেলেছেন? পথ হারিয়ে ফেলছেন। এখন পথ হারিয়ে ফেলেছেন এটা তিনি বলছেন কোরআনের আয়াত দ্বারা, ওয়া মাইয়ুদলিলিল্লাহু ফালা হাদিয়া লাহু, ওয়া মাইয়ুদলিলিল্লাহু ফালা হাদিয়া। আল্লাহ যদি কাউকে যদি পথভ্রষ্ট করে ফেলে, তাহলে তাকে হেদায়েত দেওয়ার মতো কেউ থাকে না। আল্লাহ যদি কাউকে পথ হারিয়ে ফেলাই, তাহলে পথ দেখানোর মতো আর কেউ আছে? বরং সঠিক পথ প্রদর্শককে আমার আল্লাহ। কারো ক্ষমতা নাই। বুঝাইলেন এটাই যে আমি পথ হারিয়ে ফেলেছি, হারিয়ে ফেলার কারণেই আমি এখানে বসে আছি। এখন আব্দুল্লাহ ইবনে মুবারক বলতে প্রতিটা কথায় একটা মহিলা কোরআনের আয়াত দ্বারা উত্তর দিচ্ছে। বিষয় আশ্চর্যজনক হলেন তিনি, খুবই আশ্চর্যজনক হলেন। এবার তিনি আবার বলতেছেন, বোন, আপনি কি, আপনার ঠিকানাটা কোথায়? আপনি যাবেন কোথায়? তখন তিনি বললেন, উত্তর দিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। ওই মহিলা জানান দিলেন যে দেখলাম মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় যেতে চাই। কোরআনের আয়াত দ্বারা তিনি উত্তর দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি আবার বললেন, বোন, আপনি এখানে কয়দিন যাবত এখানে অবস্থান করছেন? এই কথাটা মহিলা নিজের ভাষা দিয়ে বলে নাই, নিজের মাতৃভাষা দিয়ে বলে নাই। এই কথাটাও মহাগ্রন্থ আল কোরআন দ্বারা দিয়েছেন, সালাসা লায়ালিন সাওয়িয়া। কোরআনের আয়াত দ্বারা উত্তর দিচ্ছেন, 3 দিন যাবত আমি এখানে অবস্থান করেছি পথ হারানোর কারণে। উত্তর দিচ্ছেন মহিলা। আব্দুল্লাহ ইবনে মুবারক কিন্তু বড়ই আশ্চর্যান্বিত হচ্ছেন। একটা মহিলা, ভাই, আমরা আমাদের কথা সবগুলা কি কোরআন দিয়ে উত্তর দিতে পারবো? কোনো আলেম পারবে না। বাংলাদেশে কোনো আলেম পারবে না, আমার জানা নাই। থাকতে পারে কিন্তু জানা নাই। অতীতে এরকম ঘটনা ঘটছে এটাও জানা নাই। জবানটাকে হেফাজত করার জন্য তার নিজের ভাষা, নিজের মন করা পাবে কথা বলে নাই, বরং কথা বলেছেন প্রতিটা অক্ষর, প্রতিটা উত্তর কোরআনের আয়াত দ্বারা। আল্লাহু আকবার। এবার প্রশ্ন করলেন বোনকে, বোন, আপনাকে কি আমি সহযোগিতা করতে পারি? আপনাকে কি আপনার গন্তব্যে যাওয়ার জন্য আমি কি সহযোগিতা করতে পারি? তখন ওই মহিলা উত্তর দিল, এই উত্তরটাও কোরআনের আয়াত দ্বারা, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। সত্য কাজ করলে, ভালো কাজ করলে দেখেন কে?
তুমি যদি ভালো কাজ করো আল্লাহ দেখবেন, আল্লাহর পুরস্কার দিবেন। আল্লাহ তো সৎ কাজ করার জন্য, মানুষদেরকে উপকার করার জন্য নির্দেশ দিয়েছেন। সুতরাং ইশারা করে বয়ে বুঝাই দিলেন, তুমি করতে পারো, অনুমতি দিয়ে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার তিনি তার উটকে বসালেন, মহিলাকে বলছেন, মন আপনি এখানে বসেন। উনি উঠলেন, ওঠার পরে মহিলা পিছনে উঠলেন। এবার তিনি যাচ্ছেন মহিলাকে একটু কি করার জন্য, সহযোগিতা করার জন্য, গন্তব্যে পৌঁছানোর জন্য। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তিনি মহিলাকে নিয়ে যাচ্ছেন আর কবিতা আবৃত্তি করছেন। কি আবৃত্তি করছেন? আগের যুগের মানুষগুলো খুব কবিতা পারত, কবিতা আবৃত্তি করতে পারত। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ যাচ্ছেন, তিনি তার জবানটাকে ব্যবহার করলেন কবিতা আবৃত্তির মধ্যে। মহিলার কাছে অস্বস্তি অনুভব করলো। মহিলা বলতে লাগলো, ফাকরাউ মা তায়াসসারা বিন। ও আব্দুল্লাহ ইবনে মুবারক, আল্লাহ পাক রব্বুল আলামিনের মহাগ্রন্থ আল কোরআন আছে, তোমার এই জবান দিয়ে তুমি কবিতা আবৃত্তি না করে মহাগ্রন্থ আল কোরআন তেলাওয়াত করো। ওই কোরআন তেলাওয়াত শুনতে আমার ভালো লাগে, এই কোরআন আমার ভালো লাগে, কোরআন তেলাওয়াত করো। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি কোরআন তেলাওয়াত করলেন, পুরো সফরটাই তিনি কোরআন তেলাওয়াত করলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে যাচ্ছেন সামনে দিকে, যাওয়ার পর একটা কাফেলা দেখতে পাইল। তখন মহিলাকে তার ভাষায় প্রশ্ন করলো, ওইখানে কি আপনার সন্তান আদি আছে? ওই কাফেলা কি আপনার হতে পারে কিনা? এটাও তিনি কোরআনে আয়াত দ্বারা বলেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবাও ওয়া খায়রুন আমালা। তিনি ইশারা করলেন, হ্যাঁ ওই কাফেলার মধ্যে আমার ছেলে সন্তান আদি আছে, ওইখানে আমার আত্মীয় স্বজন আছে, ওইটাই আমার কাফেলা। আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। মা বোনেরা সবক, মা বোনদের জন্য সবক। কোরআনকে কতটুকু মূল্যায়ন করেছেন, কোরআন দিয়ে কথা বলতেছেন মানুষের সাথে। এরপরে তিনি বললেন, এই কাফেলার মধ্যে আপনার কোন সন্তান আছে, তাদের নাম কি? নাম বলা যাবে? প্রশ্ন করলেন, কি নামে? আমি কে জিজ্ঞাসা করি এই নামে কোনো লোক আছে কিনা। তখন তিনি কোরআনের আয়াত দিয়ে বললেন, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। এখানে আমার একটা সন্তান আছে, নাম হলো তার ইব্রাহিম। নাম কি? ইব্রাহিম, ইব্রাহিম। সুবহানাল্লাহ, কোরআনে আয়াত দ্বারা বলতেছেন আমার ছেলে ইব্রাহিম আছে এখানে। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। আর 2 নম্বর সন্তান আছে মূসা, মূসা নামে আর একটা সন্তান আছে। এরপরে বলছেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়াতি ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়া। 3 নম্বর সন্তানের নাম হলো ইয়াহইয়া, সেও এখানে আছে। আল্লাহু আকবার। 3টা সন্তান আছে, 3টা সন্তানের নাম বললেন কি দিয়ে? মহাগ্রন্থ আল কোরআন দিয়ে। এবার সন্তানের কাছে নিয়ে যাওয়া হলো, মাকে সন্তানের কাছে দিয়ে দেওয়া হলো বুঝিয়ে। সন্তানদেরকে বলছে, ও সন্তান, আমার এই ভাইয়ের জন্য খাবারের ব্যবস্থা করো। এই খাবারের ব্যবস্থার কথা তিনি তার নিজের মন গড়া ভাষা দিয়ে বলে নাই, বরং এই শব্দটাও, এই কথাটাও মহাগ্রন্থ আল কোরআন দ্বারা বলেছেন, ফাবাসু আহাদাকুম বিওয়ারকিকুম হাদিহি ইলাল মাদিনাতি ফালয়ানজুর আইয়ুহা আসকা তুআমান ফালয়াতিকুম বিরিজকিন মিনহু ওয়ালাতলাফফ ওয়ালা ইউশঈরুনা বিকুম আহাদা। একটু জোরে জোরে বলি আল্লাহু আকবার। খাবার আনতে হবে বাজার থেকে, এটাও তার কোরআন জবান দিয়ে তার নিজের মন করে কথা বলে নাই, বরং বলছেন এইটাও তিনি কোরআনের আয়াত দ্বারা বলছেন, যাও ওই বাজার থেকে, শহর থেকে যে তাদের খাবারের জন্য কিছু খাবার নিয়ে আসে। এবার তিনি খাচ্ছেন না, পর্দার আড়াল থেকে মহিলা বলল, আব্দুল্লাহ ইবনে মুবারককে খাওয়ানোর জন্য তার ছেলেদেরকে বলল, এই ছেলেরা তোমরা উনাকে খাবার খাওয়ান। আব্দুল্লাহ ইবনে মুবারককে তিনি তার ভাষা দিয়ে না, বরং কোরআন দিয়ে বলছেন, আব্দুল্লাহ ইবনে মুবারক
কে তিনি যেন খায়, তিনি যেন পান করে, এটা বলছেন কুলু ওয়াশরাবু বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। বুঝেন নাই মনে কথা? এখন খাবার কথা বলতেছেন, এটাও বলতেছে কোরআনে আয়াতে, খাও পান করো। আল্লাহু আকবার। একটা মহিলা আব্দুল্লাহ ইবনে মুবারকের সামনে খাবারটা প্রস্তুত, তিনি খাবার খায় না, ছেলেরা বলতেছেন খান, মা বলতেছেন খান, খায় না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন না আমি খাবো না, আমার একটা তথ্য জানা দরকার আছে। আমি পুরাটা রাস্তা যখন তার সাথে এসেছি, প্রতিটা কথা তিনি বলেছেন, প্রতিটা কথা তিনি বলেছেন, প্রতিটা কাজ তিনি তার কোরআন দিয়ে বোঝাইছেন, কোরআন দিয়ে আমার সাথে কথা বলেছেন, তার এই জবান দিয়ে কোরআন দিয়ে কথা বলেছেন। তিনি এত সুন্দর করে কোরআন দিয়ে কথা কতদিন ধরে বলে। আপনারা বলবেন যে হুজুর মাঝখানে কিন্তু একটু পেঁয়াজ আছে, কি পেঁয়াজটা? মহিলার সাথে উঠলো, মহিলা একটা পুরুষের সাথে উঠলো, ওই সময় তার ব্যাপারে একটা সতর্ক বার্তা দেওয়ার দরকার ছিল। একটা অপরিচিত পুরুষের সাথে আসলো, এটাও তো ইসলাম কতটুকু জায়েজ মনে করে। ওই সময় এই মহিলা আব্দুল্লাহ ইবনে মুবারককে বলছিল, কি বলছিল? قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون। আল্লাহু আকবার। সূরা নূরের মধ্যে এই আয়াতটা আছে। ওই মহিলা আব্দুল্লাহ ইবনে মুবারককে বললেন, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, ঠিক আছে তুমি আমাকে উটের উপরে উঠাচ্ছ ঠিক, তবে শোনো তোমার কাছে আমার একটা ব্যবস্থাপনা, একটা কথা আছে, তোমার সাথে একটা আমার আলাপ আছে, তোমার সাথে আমার যাওয়ার ব্যাপারে ইসলাম কি বলে, তোমার সাথে আমার কিভাবে যেতে হবে, তুমি আমার সাথে কি সুন্দর আচরণ করবে। শোনো, তোমার সাথে কথা বলাতে আমার ওই রকম সমস্যা নাই, তবে তুমি আমার দিকে তাকাবা না, কারণ আল্লাহ নিষেধ করেছেন পুরুষ অন্য কোনো মহিলার দিকে যেন নজরে ভেবে তাকায় না থাকে, তার দৃষ্টি শক্তিটাকে যেন অবনত রাখে। কি রাখে ভাই? অবনত রাখে, দৃষ্টিটাকে যেন নিয়ন্ত্রণ রাখে। আল্লাহ বলছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। তে আব্দুল্লাহ ইবনে মুবারককে সতর্ক করলেন যে সাবধান, তুমি আমার দিকে তাকাবে না, আমি একজন অপরিচিত মহিলা, আমার দিকে তাকানো তোমার জন্য কোনোভাবেই জায়েজ নয়। কথা বলে ঠিক কিনা? একজন মহিলাকে কি তাকায় দেখা যাবো? একবার দেখা যায় আছে, এই যে এবার তাকায় থাকবো এরকম নাকি? একবার দেখানো তো জায়েজ আছে, দেখাতে তাকায় থাকে না, এটাও তাকানো যাবে না। এখন তো একটা ট্রেডিশন হয়ে গেছে, ওয়াজ মাহফিল যদি বড় ওয়াজ মাহফিল হয়, অনেক বড় করে প্যান্ডেল হয়, বড় কোনো বক্তা আসে, ওই বড় বক্তার চেহারা দেখে দেখে ওয়াজ শোনার জন্য মা বোনদের জন্য পর্দা আর ওই প্রজেক্টরের ব্যবস্থা আছে না নাই জানেন? প্রজেক্টর ব্যবস্থা একটা মহামারী ধারণ করেছে। প্রজেক্টরের মাধ্যমে মেয়েরা পুরুষদেরকে, ওলামায়ে কেরামদেরকে, বক্তাদেরকে দেখে দেখে ওয়াজ শোনে, এটা সমস্যা কি? এটা জায়েজ? আরে ভাই, একজন মহিলা যেই প্যান্ডেল থেকে কোরআনের কথা আসবে, যেই প্যান্ডেল থেকে ইসলামের কথা আসবে, যেই প্যান্ডেল থেকে বক্তা সাহেব, আলেম সাহেব বলবে এই পুরুষ তুমি তোমার চক্ষুকে অবনত রাখবে, আল্লাহ বলেছেন সূরা নূর, আল্লাহ বলেছেন এই মেয়ে তুমি তোমার চক্ষুটাকে অবনত রাখবে, সেখানে আজকে আমার ওয়াজ মাহফিল থেকে বার্তা যাচ্ছে যে মেয়েরা পর্দা দেখে বা প্রজেক্টরের মাধ্যমে পর্দায় যদি পুরুষদেরকে দেখে দেখে, বক্তাদেরকে দেখে দেখে যদি ওয়াজ শুনে, এটা জায়েজ? আজীব ব্যাপার, কোরআনে নিষেধ করতেছে আর আপনি এটাকে জায়েজ করে ফেললেন। মহিলাদেরকে দেখা জায়েজ আছে? বলেন, মহিলাদেরকে দেখা জায়েজ আছে? যদি মহিলারা আমাকে দেখে দেখে ওয়াজ শুনতে পারে, তাহলে তা আমার মহিলাকে দেখতে সমস্যাটা কি? পর্দায় দেখে একটা মহিলা যখন আমি পুরুষকে যখন ওয়াজ শুনতে দেখবে, তখন স্বাভাবিকভাবে তার স্পৃহা, তার হৃদয়ের মধ্যে প্রেম আর ভালোবাসা, তার প্রতি একটা প্রেমের নিবেদন তৈরি হতে পারে, পারে কি পারে না? আকর্ষণ তৈরি হতে পারে। এই আকর্ষণটা তো হারাম। আপনি সুযোগ করে দিচ্ছেন প্রজেক্টরের মাধ্যমে। আমি একটা অ্যানাউন্স করে দিচ্ছি, আমি একটা আবেদন করছি উলামায়ে কেরামদের কাছে, আপনারা এই ব্যাপারে কোনো সুযোগ দিবেন না। ফিতনার যুগে মানুষদেরকে জাহান্নাম থেকে বাঁচার দরকার আছে না নাই? প্রজেক্টরের ব্যবস্থা হারাম। প্রজেক্টরের ব্যবস্থা কি? কোনো পুরুষকে দেখে মহিলারা ওয়াজ শুনতে পারবে না। মা বোনেরা পর্দার ভিতরে থাকবে, চোখটাকে অবনত রাখবে। পুরুষ তার চোখকে মহিলা থেকে হেফাজত রাখবে, মহিলা তার চোখকে পুরুষ থেকে হেফাজত রাখবে। কথা বলেন ঠিক কিনা? মহিলা বলছেন, এই আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি তোমার চক্ষুটাকে হেফাজত করবে, তুমি আমার দিকে তাকাবে না,
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার চক্ষুকে অবনত রাখতে নিষেধ করেছে, অবনত রাখতে নির্দেশ দিয়েছেন। তাহলে সন্দেহ আছে আর কোনো? এবার বারবার বলছে তুমি খাও পান করো। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলছেন না, আমি ততক্ষণ পর্যন্ত খাবো না যতক্ষণ পর্যন্ত আমি না শুনতে পারি, আমি শুনতে না পারি আপনার মা কতদিন যাবত এই মহাগ্রন্থ আল কুরআন থেকে কথা বলে, কতদিন ধরে। ছেলেরা বললে শোনেন, আমরা এই কথাকে কারো কাছে আউট করে নাই। আমার মাকে যখন আমরা প্রশ্ন করেছিলাম, মা আপনি প্রতিটা কথা আপনি কোরআন থেকে বলেন, নো মা, অনেকেই তো বোঝে না আপনি এই ব্যাপারে কেন এরকম করেন। তখন আমার মা বলছিল, কি বলছিল মা? তখন এই কথাটা কোরআন দিয়ে বলছিলেন, উত্তরটাও দিয়েছিল, কেন কোরআন দিয়ে কথা বলেন এটা বলছেন কোরআন দিয়ে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। কারণ এই কোরআন দিয়ে কথা বলা অর্থ, ওই মহিলা বলেছিল আমি কোরআন থেকে কথা বলি কারণ আমি যা করি আমার সব কর্মগুলো লেখে রাখার জন্য সিসি ক্যামেরা ফিট করা আছে। সিসি ক্যামেরা ফিট করেছে আর আছে, ফেরেশতা নিয়োজিত আছে, সিসি ক্যামেরা ফিট আছে। আমার এই জবান আমার বিপক্ষে সাক্ষী দিবে, এই জন্য আমার জবান দিয়ে অহিতুক কথা বলতে পারবো না। আমার জবান তার কারণে আমি জাহান্নামে যেতে পারবো না। আমাকে নিয়ন্ত্রণ করার জন্য, আমার সমস্ত কর্মগুলোকে এরকম লিখে রাখার জন্য একজন ফেরেশতা বা নিয়ন্ত্রণকারী আছে না নাই? কোরআন কি বলছে? আমার মা এই কথা বলার পরে, আমার মার ব্যাপারে আমরা যতটুকু জানি, আমার মা, আমাদের মা কোরআন থেকে কথা বলেছেন এইভাবে 1 বছর না 2 বছর না, পুরাটা 40টা বছর যাবত আমার মা এই কোরআন দিয়ে কথা বলেছে। কয় বছর? আমার ভাইরা, এটা আমরা পারবো না, কিন্তু আমার এই জবান থেকে কোরআন দিয়ে সাজাবো। এই জবানে কোরআনে কথা আসবে, এই জবান দিয়ে মিথ্যা আসবে না, সত্য কথা আসবে। কথা বলে ঠিক কিনা? ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ নবী, আল্লাহ তাআলা বলেন, মানুষ যখন জিকির করে, কোরআন তেলাওয়াত করে, তখন তার হৃদয়ের মধ্যে ঈমান বাড়িয়ে দেয় কে? যে যত বেশি কোরআন তেলাওয়াত করবে, যে যত বেশি মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত করবে, তার ঈমানটাকে আল্লাহ বৃদ্ধি করে দিবেন। আমাদের ঈমান বাড়া দরকার আছে না নাই? কথা বলেন, দরকার আছে না নাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চূড়ান্ত সফলতার জন্য তোমাকে অবশ্যই 2টা জিনিস ফলো করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তার 2টা জিনিসকে হেফাজত রাখবে, আমি তার জন্য জান্নাতের জিম্মাদারি হয়ে যাব। মাইয়াদমাল্লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমানু লাহুমুল জান্নাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার এই জবানটাকে হেফাজত রাখবে, লজ্জাস্থানকে হেফাজত রাখবে, ওই ব্যক্তির জন্য আমি নবী জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। আমি নবী জান্নাতের গ্যারান্টি দিলাম। এই জবান দিয়ে আসতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, এই জবান দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। কারণ আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি সুবহানাল্লাহ বলবে, তার জন্য মিজানের পাল্লাটা, বিপদের সময় যখন মিজানের পাল্লাটা হালকা হয়ে যাবে, নেকির পাল্লাটা যখন হালকা হয়ে যাবে, দুনিয়ার জমিনে আপনি যে সুবহানাল্লাহ বলেছেন, ওই সুবহানাল্লাহটাই আপনার নেকির পাল্লাটাকে ভারী বানিয়ে দিবে। كلمتان خفيفتان على اللسان ثقيلتان في الميزان حبيبتان إلى الرحمن سبحان الله وبحمده سبحان الله العظيم